দয়া কইরা আপনার অটো যেই রাস্তা চলবে সেই রাস্তা ছাড়া মেইন রাস্তা আর আসবেন না। বড় ভাই জিজ্ঞাসা করবেন যে ছাত্ররা ছিল বাতাসে নেবো, বর্তমানে কোনো নিয়ম নাই। কালকে মেইন রাস্তায় কোনো অটোরিক্সা চলবে না, অটোরিক্সা চলবে না, ঠিক আছে? এখানে আমি ছেড়ে দিচ্ছি, মানে অটোরিক্সা চলবে না, আপনি চান না। জিজ্ঞাসা করবেন সামনে ধরছিল নিয়ম আছে। মেইন রাস্তায় মহাখালীতে আসা সম্ভব? মহাখালী মিথ্যা কথা বলবেন না আমাদের সাথে। আগে চালাইছেন পুলিশ থাকা সত্ত্বেও। মেইন রাস্তায় না, আমি বলি 9টার পর রাত, সেটা রাত, পুলিশ তখন ঘুমাইতেও পারে। সারাদিন কি মেইন রাস্তা আসতে পারেন? পারেন না। পুলিশ ধরলে কয় টাকা দেন? পুলিশ ধরলাম, আপনিও শুনলেন কথাগুলো বাবা, আপনার ছেলের বয়সে, আমি আপনার ছেলের বয়সে এই সব কথা বলতেছে ভালোর জন্য। পুলিশ ধরলাম যদি ডাম্পিং দিয়েছে ডাইরেক্ট, ফুল ধরলে 1200, আপনি সারাদিন ইনকাম করেন 200, সারাদিন ইনকাম করেন কত? 200, ভরতে গেছে কত? 1000 গেছে। 1000 টাকা ইনকাম করতে কয়দিন লাগে? জমা টমা দিয়া মালিক খরচা পাপ, কপের খরচা পাপ, 3 দিন লাগে। 3 দিন যদি 3 দিনের টাকা যদি একদিনে দেন, আবার 3 দিন, আবার 3 দিন আরেকদিন ধরে খান, কত গেল? 5 দিন 100 টাকা শেষ। দয়া কইরা আপনার অটো যেই রাস্তা চলবে সেই রাস্তা ছাড়া মেইন রাস্তা আর আসবেন না। আজকে আমরা সবাইকে বলতেছি, কালকে আর আমরা বলবো না। কালকে পুলিশ নাই তো আমরা গাড়ি তালা মেরে রাখবো, মালিক ছাড়া ছাড়বো না। দয়া করে এটা বোঝা হলে আর আসবে না বাবা, দিন না মেইন রাস্তা আসবেন না। আমাকে বলেন না, একটু কষ্ট করে বলেন, মেইন রাস্তা নিয়ম আছে? বর্তমানে পুলিশ নেই, পুলিশ তাহলে কি করতো? পুলিশ তাহলে কি করতো? আমি আপনার ছেলে বয়সী, আপনি আমাকে বলেন একটু কথা বলি, আপনার সমস্যা তো নাই। পুলিশ থাকলে কি করতো সেটা বলেন আমাকে। জাস্ট ডাম্পিংয়ে কত টাকা খরচ হতো? 200, 300, 500, 600 টাকা হয়, আমি জানি। ছোট মানুষ, আজকে বলি বাবা, মেইন রাস্তা আপনি আসবেন না। আপনাদের যে রাস্তা সেই রাস্তা চলেন। সরকার নাই, বর্তমানে যে সরকার আসবে সরকারের আন্ডারে দেশ আবার নতুন করে চলবে। আর আমরা অন্তর্ভুক্ত ছাত্ররা সবার পাশে আছি ইনশাআল্লাহ। জান ভাই, মেইন রাস্তা ছাইড়া দিয়ে দেন বাবা। ফুট রাস্তাটা নেই বাবা, ফুট রাস্তাটা। এই বাবা শুনেন, আর আসবেন না, হ্যাঁ? যান বাবা যান, সবাই একটু রাস্তাটা নিলে ভাই, রাস্তাটা নেই, রাস্তাটা সবাই একটু রাস্তাটা নেই, রাস্তাটা। জি ভাই বলেন। দেখতেছি অনেকক্ষণ ধরে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মতো আপনার হচ্ছে দেশকে নিরাপত্তা দিতেছেন এবং নিয়ম কানুন পালন করতেছেন। ভাই, ভাইয়ের নাম কি? ভাই আমার নাম মোহাম্মদ আমির। আমির ভাই, আপনি হচ্ছে কথা বলার মাঝে আমি হচ্ছে আপনাকে এটা লাগাই দিচ্ছি ভাই, আপনার অনুমতি ছাড়া কোনো সমস্যা আছে? না ভাই বলেন। আমি হচ্ছে এই বিষয় নিয়ে কাজ করতেছি আর কি বর্তমানে। বড় ভাই, কোন জায়গা থেকে আসছেন? ভাই আমার বাসা হলো মহাখালী, আমার এলাকার পাশে আমি এখানে আছি। সকালবেলা দায়িত্ব পালন করছি পল্টন 0 পয়েন্ট। আমার একটা গ্রুপ আছে আমাদের ছাত্রদের, স্কাউট গ্রুপ নিয়ে আমরা 40 জন পল্টনে 4 বাজে ছড়াই গেছি, এই দায়িত্ব পালন করছি। খুব সুন্দরভাবে রাস্তা পরিচালনা করছি এবং জনগণ আমাদের এই কাজে অনেক খুশি। বাস যেভাবে বন্ধ, যে কোনো জায়গায় আছে, সবাই আমাদের এই কাজে অনেক খুশি। তাদের কোনো কষ্ট নেই তাদের। হ্যাঁ ঠিক আছে, আমরা তো কোনো মানুষ খারাপ দিনে কোনো গাড়ি নেয়, কিন্তু একটা সেফটি ভাবে একটা বাস বা অন্যান্য জিনিস আমরা সাইড করে দিই, সেখানে সবাই খারাইয়া সবাই নিরাপদে যেতে পারে। এবং যারা অনেক পাবলিক ছিল তারা রাস্তার মাঝখানে যেত, তাদের এখন ফুটওভার ব্রিজ দেখাই দিই, সেখান থেকে যাওয়ার জন্য আমরা অনেক ই করি। এই ভাই, এইটাই আমার। যে আমি আসলে দেখলাম আপনি কত সুন্দর ভাবে, এইভাবে কোনো পুলিশও করে নাই, এখান দিয়ে রিক্সা গেছে, আপনার মেন রোড দিয়ে রিক্সা গেছে, মানে ওদেরকে কোনো আটকে নাই, এবং যদি কোনো ভাবে ধরে তাহলে টাকা আদায় করছে। জি, আপনি যেভাবে বুঝাইলেন এভাবে পুলিশও বোঝায় না, আপনারা হচ্ছে খুব ভালোভাবে বুঝাইছেন। যদি এভাবে পুলিশটা বোঝাতো তাহলে বর্তমান দেশ এরকম চলতো না। পুলিশটা বোঝানোর চেয়ে টাকা খায় বেশি। মনে করেন একটা রিক্সা ধরতে পারলে ডাম্পিং দিয়ে 500 থেকে 1000 টাকা আমাদের পকেট,
প্রতিদিন তাদের খরচ অনেক টাকা হয়ে যায়। যদি এভাবে সাধারণ জনগণের যদি পুলিশ যদি এভাবে বুঝাইতো, আমাদের দেশ এত এরকম হতো না। বর্তমানে দেশ আরো সুন্দর হতো, দেশ আরো উন্নত হতো পুলিশের কারণে। এবং পুলিশরা যা করে সেটা তো জনগণ, এবং এবার আমাদের কষ্টের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই পুলিশে যদি স্বাধীন করতে পারতো তাহলে আর এত কষ্ট হতো না সাধারণ জনগণের। এই ভাই আমার কথা ভাই, সারাদিন অনেক কাজ করছি তো অনেক খারাপ লাগতেছে, কথা আমার কণ্ঠে বয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কণ্ঠে বোঝা যাচ্ছে যে আপনি হচ্ছে অনেকক্ষণ ধরে কাজ করছেন, গলা ভেঙে গেছে ভাই। এবং আপনার এভাবে কাজ করে যান, জনগণ আপনাদের পাশে আছে ভাই অবশ্যই ইনশাআল্লাহ। সাধারণ জনগণের কাছে আপনি জিজ্ঞান যে আমাদের এই কাজে তারা খুশি নাকি। সাধারণ জনগণ এবং সবাই এরা বলছে যে আমাদের কাজে তারা খুশি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা ভাই, আরে বলেন। আকবর বেগম আলহামদুলিল্লাহ, ছাত্রবাড়ি অনেক কাজ করতেছে এবং এখন যে চাকা হইতেছে ভাইয়া, ফুটওভার ব্রিজ। করেন আপনার অটোবার ব্রিজ নিত রিস্কলা থেকে টাকা নিত, আরে, নিত আরে খাবো না। এখন তাই তাকে পকেটে টাকা নাই। এর জন্য কি বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। আর কারণ ছাত্রবাড়ি এই করতেছে, এখন কালকে তারা তো রাস্তায় চলবে না। কমছে এবং গরিব মানুষ একটু হাসি খুশি কিসে? মুখ হ্যাঁ মুখ আছে। এখন এই যে হাসি খুশির মুখ জনগণ। আমরা সবসময় দেখতে চাই এবং এই সরকারেরও জনগণ। বলতে চাই যে ওই যাবে ওই যাবে সরকারের আমি বলতে চাই যে সুস্থ রাখার পরে সাবলীল সেখানে কেন আমরা পরিচালনা করতে পারেন, কোন এই স্যার? আশা প্রত্যাশা আমরা করতে পারি। আর্মির চেয়ে বড় আর আমরা এই যে কথা বুঝেন, পুলিশ জনগণের বাহিনী নিরাপত্তা সুন্দর সবার মতন কথা মানতে হবে। যে কেউ আর্মি অত্যাচার যদি না কাজ করে, পুলিশ আপনার এবং বলে কি আর্মি পুলিশ আপনার বাহিনী দিত? ওই গরিব মানুষের উপরে আমার যে কথা বলেন জুলুম যে না করে, তো আর্মি ঠিক বলে দিত আছে, না। এই আমার এই আপনি প্রত্যাশা। আসছেন, আল্লাহ আর আসছেন না।